দাওয়াতি কাজে যারাই বাধা দিবে মনে করবেন সে ফেরাউন। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, ফেরাউন বাধা দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, নমরুদ বাধা দেয় নাই? আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে, আবু জেহেল বাধা দেয় নাই? তো আবু জেহেল যদি আল্লাহ রাসূলের দিন প্রচারে বাধা দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের দিন প্রচারে যদি নমরুদ বাধা দেয়, মুসা আলাইহিস সালামের দাওয়াতে যদি ফেরাউন বাধা দেয়, আপনি নিজেকে কি মনে করেন যে আপনি দাওয়াত দিচ্ছেন, পিছনে আবু জেহেল নেই? বুঝতে পারেননি মনে হয়, যে আপনি মনে করছেন আরে আমি দাওয়াত দিব, পিছনে কেউ আমাকে ঠেকানোর জন্য থাকবে না। এই কথা ভুল, থাকবে আপনার পিছনে। এগুলাকে উপেক্ষা করে যেতে হবে। নিজে পিছনে যারা আপনার পিছনে লেগে আছে, আপনাকে দাওয়াতি কাজ করতে দিচ্ছে না, এইরকম পরিস্থিতি যদি মনে হয়, পিছনে ওকে মানুষই মনে না করে আপনি সামনের দিকে আগাবেন। আপনাকে সাহায্য করবে কে? আল্লাহর তরফ থেকে যদি আমার উপরে সাহায্য চলে আসে, দুনিয়ার এইরকম নানটু ভল্টু ছোট্টু আমার কিছু করতে পারবে? পারবে না। এই জন্য দাওয়াতি কাজ করবেন, টার্গেট একটা রাখবেন। টার্গেট রাখতে হবে যে আমি দুনিয়াতে কিছু চাই না, সব চাই আল্লাহর কাছে। কার কাছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা জরুরি যে দল মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ওই দল কখনো এদিক সেদিক যেতে পারবে না, ওই দল কখনো ঢেলে যেতে পারবে না। সবসময়ের জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে, সামনে চলতে হবে। পিছনে যারা থাকবে মনে করবেন তারা ফেরাউনের অনুসারী, যদি আপনাকে বাধা দিতে আসে। যারা এখানে দিনী ভাইরা আছেন, আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতির দাওয়াতি কাজ করে যাবেন, কখনো দাওয়াতি কাজ পিছনে ঠেকে থাকবেন না। যে কোনো পরিস্থিতিতে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। যে আপনার কাছে বাধা দিতে আসুক, তাকে উপেক্ষা করে আপনাকে চলতে হবে, তাকে গুরুত্বই দিবেন না। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।